আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। আর আমি মিসেস থানুর প্রশ্ন ছিল, ওই প্রশ্ন উত্তর দেওয়ার সময় বিদ্যুৎ চলে যায়, কিছু অংশ বাকি ছিল এবং এটা কোনো ধারাবাহিক না। সেই যে বাকি অংশ সেটা আলাপ করছি। মিসেস থানু উনি জানতে চেয়েছিল বেকার সম্পর্কে এবং সর্বহারা সম্পর্কে জানতে চেয়েছিল। এটা বেশ লম্বা আলাপ হয়েছে, কিন্তু শেষের দিকে বিদ্যুৎ থাকার কারণে শেষ করতে পারিনি। সেই শেষ অংশ আজকে শেষ করব। এই সর্বহারার যুগে বা কোনো ওই আদিম দাসযুগ বা জমিদারের যুগে শ্রমিক শ্রেণী ছিল না, সর্বহারা ছিল, কিন্তু তাদেরকে ওই কোনো শ্রেণীর ভিতরে আসে নাই। যেদিন থেকে পুঁজিবাদী ব্যবস্থা চালু হয়েছে এবং শিল্প বিপ্লব হয়েছে বা শিল্প কারখানা হয়েছে, তখন থেকে এই সর্বহারা শ্রেণী শ্রমিক শ্রেণীতে রূপান্তরিত হয়েছে। আধুনিক দুনিয়ায় শ্রমিক শ্রেণী, সম্মানিত শ্রমিক শ্রেণী, আধুনিক দুনিয়ায় তাদের ভূমিকা। আধুনিক দুনিয়া, পৃথিবীর যেখানে যান, যা কিছু দেখেন, এর হাত লেগেছে শ্রমিকের এই দুই হাত। শ্রমিকের এই দু হাতে এই সভ্যতা। যত প্রকার মিল, কল কারখানা, রাস্তাঘাট, শহর বন্দর, এটা যে সৃষ্টি হয়েছে সম্মানিত শ্রমিকের হাতে। শ্রমিকের অবদান বা শ্রমিকের ভূমিকা, এটা আলাপ করতে গেলে এর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। তবে শ্রমিকের গুরুত্বটা বুঝতে হলে দুনিয়ার দিকে তাকাতে হবে। যেখানে আছেন আপনার চতুর্দিকে তাকান, যাহা কিছু আপনার চোখে পড়বে, স্কুল, কলেজ, ভার্সিটি, রাস্তা, কল কারখানা, আপনি যে জামা কাপড় পরে আছেন, এভরিথিং, অর্থাৎ দুনিয়া যা আমরা দেখতে পাই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, যা আমরা টের পাই এবং দু চক্ষু দিয়ে আমরা যারা দেখি, এটা এই সম্মানিত সর্বহারা শ্রমিক শ্রেণীর দু হাতের সৃষ্টি। এক কথায় আমাদের সভ্যতার সৃষ্টিকর্তা আমাদের সম্মানিত শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী বাদে আমরা জানি বুর্জোয়া শ্রেণী, আমরা মুৎসদ্দি বুর্জোয়া শ্রেণী, সরকারি কর্মকর্তা, মন্ত্রী, রাজা বাদশা, এগুলো সব শ্রেণী। কিন্তু প্রতিটি শ্রেণীর স্ব পেশা আছে। সকল কর্মচারী, সকল রাষ্ট্রপতি, মন্ত্রী, পৃথিবীর দেশে দেশে যারা, এরা ম্যানেজমেন্ট বলা যেতে পারে। কিন্তু মূল যে ভিত্তি, মূল যে স্ট্রাকচার, দুনিয়ার যে স্ট্রাকচার, এটার সৃষ্টি কিন্তু সর্বহারা সম্মানিত শ্রমিক শ্রেণীর হাতে। এটা কাউকে এত বুঝে বলার দরকার হয় না। আমি যে চেয়ারটা বসে আছি, আমি যে কাপড়টা পরে আছি, আপনি যে অফিসে যান, যে গাড়িতে যান, আপনি দেশ বিদেশ ঘোরেন, প্লেনে ঘোরেন, ট্রেনে ঘোরেন, এ তো সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি, অর্থাৎ এই সৃষ্টিটা কে করেছে? কোনো জেনারেল করে নাই, কোনো ডিসি ম্যাজিস্ট্রেট করে নাই, কোনো কেরানি করে নাই, কেউ করে নাই। এই সৃষ্টিটা একমাত্র শ্রমিক শ্রেণীর এই হাতে। সে আগ্রার তাজমহল থেকে শুরু করে পৃথিবীর সব রাস্তা এবং ভূগর্ভ থেকে রেল লাইন ইত্যাদি,
এগুলোর সৃষ্টি হয়েছে শ্রমিকের হাতে, অন্য কোনো হাতে নয়। সেই শ্রমিক শ্রেণীর গুরুত্বটা আমি কি বোঝাতে পেরেছি? সেই শ্রমিক শ্রেণী পরাজিত নয়, সব গণতান্ত্রিক অধিকার থেকে এরা বঞ্চিত। এদের শিশু সন্তান শিক্ষা পায় না, এদের শিশু সন্তান সহ পরিবারের কোনো চিকিৎসা পায় না। এরা বন্দরে হাটে ঘাটে পাশে ঝুপটি করে পলিথিনের ছাউনি করে এই শ্রমিক পরিবারগুলো বসবাস করে। এই বাস্তবতা যদি লক্ষ্য করেন আপনারা সবাই সবটা দেখতে পাবেন। কিন্তু শ্রমিক শ্রেণী যে এই দুর্দশার থেকে শ্রমিক শ্রেণী যে জ্ঞান আছে, রাজনৈতিক জ্ঞান আছে, এটা আবার প্রমাণিত। বলশেভিক পার্টি, রাশিয়ার শ্রমিক শ্রেণীর পার্টি, লেনিনের নেতৃত্বে রাশিয়ার ক্ষমতা দখল করেছিল জারতন্ত্রকে উচ্ছেদ করে। চীনের কৃষক শ্রেণী, চীনের জমিদারকে উৎখাত করেছিল মাও সেতুংয়ের নেতৃত্বে, এবং ক্ষমতায় আসছিল শ্রমিক শ্রেণী। বলশেভিক পার্টি, রাশিয়ার ক্ষমতায় এসেছিল শ্রমিক শ্রেণী। এভাবে সোভিয়েত ইউনিয়ন 14টা দেশ নিয়ে শ্রমিক শ্রেণীর ম্যানেজমেন্ট, শ্রমিক শ্রেণীর ক্ষমতায় ছিল। একেবারে পৃথিবীতে প্রথম প্যারিসে শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করেছিল, ওটা 3 সপ্তাহ ছিল। শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, রাষ্ট্রপতি শ্রেণী, আমলা মুৎসুদ্দি শ্রেণী, সকল প্রকার সরকারি কর্মচারী শ্রেণী, এরা ঘাড়ে চেপে আসে এই সভ্যতার যারা মালিক শ্রমিক শ্রেণী, তাদের ঘাড়ে চেপে বসে আছে এবং তাদের শ্রমের মজুরিটি পর্যন্ত দেয় না। আমাদের দেশে নারায়ণগঞ্জ, মিরপুরে যে গার্মেন্টসগুলো চলে, মালিক একা, মালিকের ছেলে মেয়ে নিয়ে একটা গার্মেন্টস চালাতে পারে না। এখানে বরিশাল, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুরের সর্বহারা পরিবারের মেয়েরা এখানে কাজ করে এবং দুনিয়ার গার্মেন্টস চাইতে দুনিয়ার শ্রেষ্ঠ পণ্য তৈরি করে বাংলাদেশের শ্রমিকরা। এবং বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তিরা, বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামোটা, যে বাংলাদেশের যে অর্থ সৃষ্টি হচ্ছে, এটা অধিকাংশ বেশিরভাগ শ্রমিক শ্রেণী। পোর্ট, বন্দর, সব জায়গায় শ্রমিক শ্রেণী। চক্ষু খুলবেন, সব জায়গায় শ্রমিক শ্রেণী। স্থলে হাঁটবেন, রাস্তায় হাঁটবেন, সব জায়গায় শ্রমিক শ্রেণী। জমির দিকে তাকাবেন, কৃষক শ্রেণী। তাহলে কৃষক আর শ্রমিক ছাড়া আর মানুষগুলোর ভূমিকা কি? দুনিয়ার প্রতিটি দেশের শ্রমিক আর কৃষক ছাড়া বাকি মানুষদের ভূমিকা কি? বুর্জুয়াদের ভূমিকা কি? এটা একটা কঠিন প্রশ্ন। এখানে আমি এই স্বল্প পরিসরে এর উত্তর দিতে পারবো না। এক কথায় শোষক শ্রেণী শোষণ করে আবার নিজের বৃত্ত, নিজের মহাজনী জীবনযাপন, নিজের ধন দৌলত সব গড়ে উঠছে এই শ্রমিকের শ্রমের বিনিময়ে। এবং আমাদের দেশের সব, পৃথিবীর সব বড় লোকেরা, ধনী লোকেরা, তারা যে ধনী, এই ধনী হওয়ার পিছে কে কাজ করেছে? শ্রমিক আর কৃষকরা। অর্থাৎ কৃষক দুনিয়ার মানুষের খাবার খায়। একটু আগে আমি যে নাস্তাটা করলাম, যা খেলাম, এটা কৃষক খাওয়াচ্ছে আমাকে কৃষক খাওয়ায়। কৃষক যদি এই আমার নাস্তার বিষয়গুলা, রুটি বা ভাত, ডিম, এগুলো যদি কৃষক সৃষ্টি না করতো, আমি না খেয়ে থাকতাম। বা কৃষকরা যদি সৃষ্টি না করে, পৃথিবী অচল, পচে যাবে, মরে যাবে। শ্রমিকরা যদি সৃষ্টি না করে, শ্রমিকরা যদি কাজ না করে, বর্তমান পৃথিবী থমকে যাবে, অচল হয়ে যাবে। কাজে থানু
মিসেস থানু, আপনি আমার কথাগুলো শুনতেছেন নিশ্চয়ই। আপনি আপনার পরিচয় দিয়েছেন আমি। আপনার নাম থানু, এটা আপনি বলতে চান না। আপনি পরিচয় দেন আমি। থানু, আপনি কি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন? সর্বহারা কী জিনিস, সর্বহারারা কি করে, বেকাররা কি করে? সর্বহারা শ্রমিক শ্রেণী। বেকার কথাটা এখানে একটু অপেক্ষা করেন। বেকার তো এটা স্থায়ী ব্যবস্থা না। বেকার কিছুদিন পরে আবার একটা কাজ পায়। কিন্তু এখানে মূল যে বিষয়, অর্থাৎ আজকের পৃথিবী, এটাকে বিচার করতে গেলে কৃষক এবং সম্মানিত শ্রমিককে সামনে আনতে হবে। আজকের দুনিয়া বাঁচাতে হলে শ্রমিক এবং কৃষককে সামনে আনতে হবে এবং তাদেরকে প্রশাসনিক অর্থাৎ ম্যানেজমেন্টে আনতে হবে। একজন শ্রমিকই বোঝে দেশের দরদ, একজন কৃষকই বোঝে দেশের দরদ, একজন মৎস্যজীবী বর্জুয়া আমরা সিন্ডিকেট, এরা কৃষক বোঝে না। একজন রাষ্ট্রপতি কৃষক বোঝে না, শ্রমিক বোঝে না। জেনারেলরা শ্রমিক বোঝে না। জেনারেলরা, আমি অনেক ক্যান্টনমেন্টে খাওয়া দাওয়া করেছি। ক্যান্টনমেন্টে যে টেবিলের দ্বারা খায়, যে জিনিস খায়, ওইগুলো ওই মিলিটারির কেউ সৃষ্টি করে নাই। আমি কোনো একটা জায়গায় আমরা একটা ইনভাইট পেয়েছিলাম মিলিটারিদের থেকে। আমি তখন ছাত্র, আমরা দুপুরবেলা সেখানে খেয়েছিলাম। তা আমরা ছাত্র বিধায় ওখানে যে জেনারেল ব্রিগেডিয়ার ছিলেন, তিনি খুব মর্যাদার সঙ্গে যে আমার দেশের ছাত্ররা আসবে, দুপুরে খাবে। যতগুলো জিনিস খেলাম, যে চেয়ারে বসলাম, যে টেবিলে হাত রাখলাম, যে প্লেটে খেলাম, আর যে সমস্ত খাদ্যদ্রব্য খেলাম, এগুলো কোনো মিলিটারির সৃষ্টি না, সব কৃষক আর শ্রমিকের সৃষ্টি। আমি এই শ্রমিক আর কৃষককে বোঝাতে যে নিজে একটু দিক হারিয়ে ফেলেছি। যে কে দিয়া বুঝাবো শ্রমিক যে সভ্যতার সৃষ্টিকর্তা, কৃষক যে আমাদের খাদ্যের সৃষ্টিকর্তা, আমি কিভাবে এটা বুঝাবো? যাই হোক, মিসেস থানু, আশা করি আপনি যে প্রশ্ন করেছিলেন যে সর্বহারা বেকার, আপনার ভিডিওতে দেখি শুনি, কিন্তু এগুলো কি এখন বুঝাতে পারছি। সর্বহারা বেকার শ্রমিকরা কি? এটা শিল্প যুগের সৃষ্টি হয়েছে শ্রমিক শ্রেণী। এরপরে আর কোনো যুগ নাই, সভ্যতার আর কোনো যুগ নাই সম্ভবত, বলা যায় না। আজকের কম্পিউটার, আজকের প্রযুক্তি, এগুলো সব শ্রমিক শ্রেণীর, উন্নত শ্রমিক শ্রেণীর হাতে তৈরি। আজকের প্রযুক্তি, আজকের দুনিয়ার যে ইলেকট্রিক ব্যবস্থা, যে জমি চাষের ব্যবস্থা, জাপানে, বিশেষ করে কোরিয়ায়, উত্তর কোরিয়ায়, এগুলো সব সম্মানিত শ্রমিক শ্রেণী। মিসেস থানু, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার প্রশ্নের উত্তর কি হয়েছে যে সর্বহারা আর বেকার এরা কি? তো এ ব্যাপারে আলাপ করলে সারাদিন আলাপ করা যাবে। তো থ্যাংক ইউ। আমার প্রশ্নোত্তর পর্বের কোনো ধারাবাহিক নাই। প্রশ্নোত্তর পর্ব যখন প্রশ্ন আসবে তখনই ওই পর্বটা দেবো, এটার কোনো সিরিয়াল ধারাবাহিক নাই। তা মিসেস থানু যিনি পরিচয় দেন আমি, তার প্রশ্নোত্তর পর্বটা আজকে এখানে শেষ করলাম।